আজ অনেক দিন পর একটু চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম বাড়িতে। ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি, আমি কিভাবে চিকেন বিরিয়ানিটা তৈরি করি। এখানে প্রথমে হাফ কাপ মতো সাদা তেল দিয়েছি, তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি, আর তার মধ্যে 4টে বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা করার জন্য কিন্তু পেঁয়াজগুলো সরু করে কাটতে হবে, আর নুন ছাড়া এগুলো এইরকমভাবে নাড়তে যেতে হবে যতক্ষণ না হালকা ব্রাউন হয়ে যায়, তারপর তুলে নিতে হবে। অন্যদিকে আমি আরেকটা হাঁড়িও বসিয়ে রেখেছি, সেটার মধ্যে জল দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো নুন, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে জলটা ফুটতে দিয়েছি, যাতে জলের মধ্যে মশলার ফ্লেভারগুলো ভালোভাবে মিশে যায়। তারপর এখানেই আমি চাল দিয়ে দেব আর বিরিয়ানির ভাতটা তৈরি করব। অন্যদিকে সেই বড় হাঁড়িটার মধ্যে যেখানে আমি বেরেস্তা করেছিলাম সেটার মধ্যে আরও 4টে সাইজের বড় কুচনো পেঁয়াজ দিয়ে ভাজতে থাকলাম, আর এটা যতক্ষণ নরম না হবে ততক্ষণ ভাজতে হবে, আর এর মধ্যে নুন দিয়ে দেব। অন্যদিকে জলটা ফুটে উঠেছে, তার মধ্যে আমি এখানে 1 কেজি পরিমাণ মতো চাল দিয়ে দিচ্ছি ভাত তৈরি করার জন্য। এরকম পারফেক্ট একটা বিরিয়ানি বানানোর জন্য আমাকে কিন্তু অনেক দিন ধরে বিরিয়ানিটা বানানোর চেষ্টা করতে হয়েছে। কোনো দিন ভালো হতো, কোনো দিন ভাতগুলো গলে যেত, আবার কোনো দিন দেখা গেল মাংসটাই সেদ্ধ হলো না। এইভাবে আস্তে আস্তে আমি এই বিরিয়ানিটা তৈরি করা শিখেছি। এবার পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পেঁয়াজটা যাতে ভালোভাবে মিশে যায় জলের সাথে, তার জন্য আমি পেঁয়াজটাকে প্রায় 15 মিনিট ধরে জলে ফুটিয়ে নেব। আর এর মধ্যে দেব আদা রসুনের পেস্ট, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এখানে আমি প্রায় 1 কাপ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ প্যাকেটের যে বিরিয়ানি মশলা বাজারে কিনতে পাওয়া যায় সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সবগুলো একসাথে ফুটতে দেব। আর হ্যাঁ, এখানে আমি ঝালের জন্য 1/2 চামচ নর্মাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। তারপর আমি এখানে 10 টুকরো মতো আলু কেটে রেখেছিলাম, আর আলুগুলো কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে রেখেছিলাম, যাতে এই মশলার ফ্লেভারটা আলুর মধ্যে ভালোভাবে যায়। দিয়ে আলুগুলো কিছুক্ষণ ধরে সেদ্ধ হতে দেব। আর এর মধ্যে তোমরা চাইলে একটু 2 ফোঁটা আতরও দিয়ে দিতে পারো, তাতে আলুগুলোতে ভালো ফ্লেভার আসে। আলুগুলো 5 মিনিট সেদ্ধ করার পর আলুগুলো যেহেতু একটু কম গলছিল, তার জন্য আমি এর মধ্যে মাংসগুলোও দিয়ে দিলাম। এখানে বড় সাইজের প্রায় 1 কেজি 200 মতো মাংস রয়েছে। মাংসটা দিয়ে আলুর সাথে একসাথেই ফুটিয়ে নেব। প্রায় মিনিট 15 ধরে আমি এগুলো একসাথে ফুটিয়েছি। আর হ্যাঁ, তার আগে কিন্তু আমি আলুগুলো তুলে আলাদা করে নিয়েছিলাম। মাংসটা যতক্ষণ জলের মধ্যে ফুটতে থাকবে ততক্ষণ আমি একটা দুধ নিয়েছি 1 গ্লাস মতো, তার মধ্যে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 4 ফোঁটা আতর দিয়ে মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর দুধের মধ্যে 1 চিমটি কেশরও দিয়েছিলাম। মাংস ফুটে উঠলে ফ্যাটানো টক দই ছিল আমার কাছে, তার ওপরে দিয়ে এখানে আমি ভাতটাও হয়ে গেছে আমার, সেটা দিয়ে একবারে লেয়ার করে নেব। টক দইটা দেওয়ার পরে আমি এখানে কিছুটা পরিমাণ ভাত দিয়েছি, তার উপর বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমার সেদ্ধ করা যে আলুগুলো ছিল সেগুলোও সাজিয়ে নিয়েছি। এরপর আমি কিছুটা পরিমাণ নুন দিয়েছি, আর দিয়েছিলাম একটু বিরিয়ানি মশলাটা, আর দিয়েছি এখানে যে দুধ কেওড়া গোলাপ জলের মিশ্রণ সেটা উপর থেকে। তারপর বাদবাকি যে ভাতটা ছিল আমার কাছে সেটাও উপর থেকে সাজিয়ে নিয়েছি। ভাত পুরোটা দেওয়া হয়ে গেলে বাজারের যে বিরিয়ানির মশলা ছিল সেটা আমি উপর থেকে ছিটিয়ে দিয়েছি, আর দিয়েছি বাদবাকি আমার কাছে যেটুকু বেরেস্তা ছিল সেটুকু, আর বাদবাকি যে দুধটুকু ছিল সেটাও আমি উপর থেকে দিয়ে নিয়েছি। আর এখানে আমি 4 চামচ মতো ঘি দিয়েছি। ঘিটা কিন্তু একবারে আমি লাস্টে দিয়েছি, আর 4 ফোঁটা মতো আতরও দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে তার উপরে লো স্টিমে প্রায় আধ ঘন্টা মতো স্টিম হতে দিয়েছি। আধ ঘন্টা পর গ্যাসটা বন্ধ করে প্রায় আমি আরও আধ ঘন্টা বিরিয়ানির হাঁড়িটা খুলিনি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার পুরো বিরিয়ানিটা। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এই প্রথমবার আমি কোনো বড় ভিডিও দিচ্ছি, তোমরা অবশ্যই সাপোর্ট করো।